আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 2 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। মক্কায় খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া, প্রার্থনায় চোখ ভেজালেন প্রবাসী নেতারা। বিয়ের দাবিতে সৌদি প্রবাসীর বাড়িতে 4 সন্তানের জননী, এলাকা জুড়ে তোলপাড়। ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল বাহরাইন, পাচ্ছেন স্থায়ী হওয়ার সুযোগ। মালয়েশিয়ায় পতিতালয় অভিযান, 17 প্রবাসী গ্রেফতার। সৌদিতে বিশাল খনিজ সম্পদ আবিষ্কার, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মক্কার মাটিতে অনুষ্ঠিত হলো বিশেষ দোয়া মাহফিল। সোমবার রাতে ওমরা পালনের পর কাবা চত্বরে অনুষ্ঠিত এই মোনাজাতে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন মক্কা প্রাদেশিক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার 2 ডিসেম্বর রাতে পবিত্র কাবা শরীফে এই ওমরাহ সম্পন্ন করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমানের নেতৃত্বে এই ওমরাহ পালনে অংশ নেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেদ্দা কেন্দ্রীয় যুবদলের সভাপতি বাহার উদ্দিন বাহার এবং জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান। এছাড়া মক্কা, জেদ্দা ও তায়েফ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। ওমরাহ পালন শেষে নেতারা পবিত্র কাবা চত্বরে এক বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে কায়মনা বাক্যে প্রার্থনা করেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রেমের মিথ্যা আশ্বাসে প্রতারিত এক নারী। বিয়ের দাবিতে সৌদি প্রবাসীর বাড়িতে অনশনে বসেছেন তিনি। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সৌদি প্রবাসীর বাড়িতে বিয়ের দাবি নিয়ে 4 সন্তানের জননী অনশনে বসেছেন। সোমবার 1 ডিসেম্বর সকাল থেকে টাঙ্গাইলের সখীপুরের ওই নারী ময়মনসিংহের এনায়েতপুর গ্রামের সৌদি প্রবাসী মোজাম্মেল হকের বাড়িতে অবস্থান করছেন। স্থানীয়রা জানান, প্রবাসী মোজাম্মেল হক সম্প্রতি দেশে এসে গা ঢাকা দিয়েছেন। তার বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। ভুক্তভোগী নারী জানান, 6 বছর আগে ইমো অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। প্রেমের এক পর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তার স্বামী তাকে তালাক দিলে তিনি প্রেমিকের টাকায় টাঙ্গাইলের মির্জাপুরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। মোজাম্মেল বিভিন্ন সময়ে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যান। তার স্ত্রী স্বীকৃতি না দিলে তিনি আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন। অভিযুক্তের পরিবার দাবি করছেন, নারী মিথ্যা অভিযোগ করে তাদের হয়রানি করছেন। ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক মুখলেসুর রহমান আকন্দ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বাহরাইন সরকার দীর্ঘদিন দেশের সেবা করা প্রবাসীদের জন্য স্থায়ী বসবাস এবং গোল্ডেন ভিসার শর্ত সহজ করেছে। নতুন নীতি অনুযায়ী প্রবাসীরা এখন কম খরচে দীর্ঘমেয়াদী অবস্থান ও পরিবার সহ বসবাসের সুযোগ পাবেন। বাহরাইনে দীর্ঘ সময় ধরে ঘাম ঝরানো প্রবাসীদের জন্য দেশটির সরকার তাদের অভিবাসন নীতিতে বড় ধরনের নমনীয়তা দেখিয়েছে।
প্রবাসীদের জন্য গোল্ডেন ভিসা বা স্থায়ী বসবাসের কঠিন শর্তগুলো অনেকটা সহজ করা হয়েছে। আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে স্থায়ী হওয়ার যে খরচ আগে সাধারণের নাগালের বাইরে ছিল, তা এক ধাপে প্রায় ৩৫% কমিয়ে আনা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত প্রবাসীদের প্রতি তাদের ইতিবাচক ও সহানুভূতিশীল মনোভাবের বহিঃপ্রকাশ। নতুন ঘোষণা অনুযায়ী বাহরাইনে স্থায়ী হতে চাইলে এখন আবাসন খাতে বিনিয়োগের ন্যূনতম সীমা ২ লাখ দিনার থেকে কমিয়ে ১,৩০,০০০ দিনার করা হয়েছে। এর ফলে যেসব প্রবাসী দীর্ঘকাল ধরে দেশটিতে কঠোর পরিশ্রম করে নিজেদের অবস্থান শক্ত করেছেন এবং সঞ্চয় বাড়িয়েছেন, তাদের জন্য স্থায়ী হওয়ার পথ সুগম হল। শুধু তাই নয়, যারা দীর্ঘ ৫ বছর বা তার বেশি সময় ধরে বাহরাইনে কাজ করছেন এবং নির্দিষ্ট আয়ের কোটায় পড়েছেন, তারাও এখন এই বিশেষ সুবিধার আওতায় আসবেন। অবসরে যাওয়ার পরেও প্রবাসীরা যেন বাহরাইনের সম্মানের সাথে থাকতে পারেন, সেই ব্যবস্থাও এই নীতিতে রাখা হয়েছে। এই গোল্ডেন ভিসা পেলে প্রবাসীরা আর ১০ জন নাগরিকের মতোই পরিবারের সদস্যদের নিয়ে নিশ্চিন্তে আজীবন বসবাস করতে পারবেন। বারবার ভিসা নবায়নের ঝামেলা বা কফিল পরিবর্তনের দুশ্চিন্তা আর থাকবে না। ব্যবসার মালিকানা ও কাজের ক্ষেত্রেও মিলবে পূর্ণ স্বাধীনতা। বাহরাইন সরকারের এই উদার নীতি প্রবাসীদের মনে দীর্ঘমেয়াদে দেশটিতে থাকার ও কাজ করার নতুন উৎসাহ যোগাবে বলে মনে করা হচ্ছে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে একটি অবৈধ পতিতালয় চক্র ধ্বংস করেছে। ২ সপ্তাহ নজরদারির পর এই অভিযান চালিয়ে ১৭ প্রবাসীকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সেলাঙ্গুরের ক্লাং সেন্ট্রালে অবৈধ পতিতালয় চক্র ধ্বংস করেছে। জনগণের অভিযোগ ও ২ সপ্তাহের নজরদারির পর ১ ডিসেম্বর রাতেই অভিযান চালানো হয়। অভিযানে ৩ তলা একটি দোকানবাড়ি ঘিরে ২১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ১৭ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ জন বাংলাদেশি পুরুষ ও ৯ জন ভিয়েতনামি নারী ছিলেন। তাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। স্থানটি সম্পত্তি ব্যবস্থাপনা ও আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে পরিচালিত হচ্ছিল। সব কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন এক বাংলাদেশি ক্যাপ্টেন, যারা প্রতি খদ্দেরের কাছ থেকে ৫০ থেকে ৮০ রিঙ্গিত নিত। ভিয়েতনামি নারীরা দিনে ৪০০ থেকে ৬০০ রিঙ্গিত আয় করতেন। চক্রের মূল হোতা হিসেবে স্থানীয় এক ব্যক্তি কেভিনকে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তারদের পুত্রজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ বসবাস, পাশের অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র ৫ লাখ টাকা বিনিয়োগে ১% শেয়ার কিনতে পারবেন আর ৫ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তেলের দেশ সৌদিতে এবার খনিজ সম্পদের বিপ্লব। দেশটি নাজরানে মাটির বুক চিরে বেরিয়ে এলো ১,১০,০০,০০০ টন সোনা, রূপা আর তামা। মাত্র ১০% এলাকার খনন চালিয়েই মিলল এ অবিশ্বাস্য গুপ্তধনের খোঁজ। সৌদি আরবের নাজরান অঞ্চলে প্রায় ১,১০,০০,০০০ টন মূল্যবান খনিজ সম্পদের বিশাল মজুদ শনাক্ত করা হয়েছে। দেশটির শীর্ষস্থানীয় খনিজ শিল্প প্রতিষ্ঠান আল মাসানে আল কোবরা মাইনিং কোম্পানি জানায়, আবিষ্কৃত খনিজের মধ্যে স্বর্ণ, তামা, দস্তা ও রূপার মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এই আবিষ্কার সৌদি আরবের খনি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কোম্পানিটি জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে অনুমতিপত্র পাওয়ার পর তারা অনুসন্ধান কার্যক্রম শুরু করে। ফেব্রুয়ারি থেকে চলমান খনন কর্মসূচিতে মোট এলাকার মাত্র ১০%-এরও কম অংশে খনন করা হয়েছে। তাতেই এত বিশাল সম্পদের সন্ধান মিলেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী অনুসন্ধান অব্যাহত থাকলে সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি টন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আল-মাসানে আল-কোবরা মাইনিং জানায়, সম্পদের এই প্রত্যাশিত বৃদ্ধি কোম্পানির বিনিয়োগ এবং উৎপাদন সম্প্রসারণকে আরও ত্বরান্বিত করবে। অনুমতিপত্র এলাকার ৯০% এখনও অনুসন্ধানের বাইরে থাকায় ভবিষ্যতে আরও বড় আবিষ্কারের সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে খনি শিল্পকে কৌশলগত খাতে উন্নীত করা হচ্ছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মক্কায় খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া, প্রার্থনায় চোখ ভেজালেন প্রবাসী নেতারা। বিয়ের দাবিতে সৌদি প্রবাসীর বাড়িতে 4 সন্তানের জননী, এলাকা জুড়ে তোলপাড়। ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল বাহরাইন, পাচ্ছেন স্থায়ী হওয়ার সুযোগ। মালয়েশিয়ায় পতিতালয় অভিযান, 17 প্রবাসী গ্রেফতার। সৌদিতে বিশাল খনিজ সম্পদ আবিষ্কার, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।